চিত্রনায়ক রুবেল ভাই মারা গেছে। তো এই কথাটি আমার মুখ থেকে শোনার পরে অনেকেই কিন্তু নড়ে চড়ে বসতে পারেন কিংবা অবাক হয়ে যেতে পারেন। আর অবাক হওয়াটাই স্বাভাবিক, কেননা যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন বা জানেন তারা জানেন যে আমি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি। অর্থাৎ এই চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26-এর এই নির্বাচনে আমি কার্যনির্বাহী সদস্য হিসাবে জয়লাভ করেছি এবং মিশা সদাগর, মনোহর সেন দীপজল সাহেব এবং চিত্রনায়ক রুবেল ভাই তাদের সঙ্গে একই কমিটিতে কাজ করছি। তো সেই প্রেক্ষাপটে যেহেতু আমাদের উক্ত কমিটির সিনিয়র সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ভাই, তার কমিটিতেই যেহেতু আমি আছি, তো আমার মুখ থেকে যখন শুনেছেন মারা গেছেন চিত্রনায়ক রুবেল ভাই, তখন অনেকেই অবাক হয়ে যেতে পারেন। অন্যদিকে আপনারা নিশ্চয়ই দেখেছেন গত 29 জুলাই এই চ্যানেলেই একটি ভিডিও প্রকাশ করেছি, যে ভিডিওটিতে আমরা দেখেছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা, প্রযোজক, পরিচালক মনোহর হোসেন দীপজল সাহেব, যিনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি হিসাবে যিনি আছেন, যেটি বলছিলাম, যার কথা শুরু থেকেই বলেছি যে মারা গেছেন চিত্রনায়ক রুবেল ভাই, তিনিও ছিলেন। পাশাপাশি যিনি সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ডিএ তাইফ সাহেব, তিনি ছিলেন। চিত্রনায়িকা শাহানুর ম্যাডাম ছিল, চিত্রনায়ক আলেকজান্ডার ভাই ছিল, অভিনেতা সুব্রত ভাই ছিল, জে কে আলমগীর ভাই ছিল, তারপরে চিত্রনায়িকা পলি আপা ছিল, জয় চৌধুরী ছিল। তো যাই হোক, এক্সিকিউটিভ বডিতে আমরা যারা আছি, ফাইট ডিরেক্টর এবং অভিনেতা চুন্নু ভাই ছিল। তো তাদের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছি গত 30 জুলাই। তো এই ভিডিওটি প্রকাশ করার পরে অনেকেই বলেছেন যে এই ভিডিওটি নাকি পুরাতন, আর এই ভিডিওটির মূল লক্ষ্য ছিল, এবং আপনারা চাইলে সেটি রিলে দেখতে পারেন কিংবা ভিডিওতেও দেখতে পারেন, যেখানে চিত্রনায়ক রুবেল ভাইও কিন্তু আমাদের সঙ্গে ছিল। এই ভিডিওর ক্যাপশন যখন আমি দিলাম যে বর্তমান এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যারা আসলে পরলোক গমন করেছে বা যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, কিংবা যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন বা এই সহিংসতায় যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিন্তু 1 মিনিট নীরবতার মধ্য দিয়ে আমাদের 6ষ্ঠ অর্থাৎ 6 নম্বর কার্যনির্বাহী পরিষদের মিটিংটি করেছি, এবং তখনই কিন্তু এই ভিডিওটি করেছে। এবং এই ভিডিওটি আমি আমার সনি রহমান যে টিকটক রয়েছে সেখানেও পোস্ট করেছি, সনি রহমান যে পেজটি রয়েছে বা আমার ব্যক্তিগত যে প্রোফাইল রয়েছে সেখানেও পোস্ট করেছি, পাশাপাশি আমি আমার ইউটিউবে পোস্ট করেছি। তো অনেকেই আমি দেখলাম যে বিশেষ করে ইউটিউবে যখন আমি চিত্রনায়ক রুবেল ভাইয়ের এই ভিডিওটি প্রকাশ করেছি, তখন অনেকেই আমাকে বলছেন এটি নাকি আগের ভিডিও। আর যারা আমাকে চিনে তারা কিন্তু আমার প্রতি সেই বিশ্বাসটুকু রেখেছেন, এবং আমার মনে হয় তারা যথেষ্ট সচেতন, কারণ তারা ওই গল্পে বিশ্বাসী না যে চিল আমার কান নিয়ে গেছে, নিজের কানে হাত না দিয়ে আমি চিলটির পিছনে দৌড়াচ্ছি, এটা বিশ্বাসী না। আর যারা আমাকে চিনে না, আমাকে না চেনাটাই স্বাভাবিক, কারণ বর্তমানে অনেক কাজ করলেও কিন্তু আগেকার সময় 90 দশকের মতন 80 দশকের মতন একটি কাজ করলে যে চিনবে সেই অবস্থাটি নেই। আর যারা আমাকে চেনে না তারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হিসেবে হয়তো বা চিন্তা করে এই ভিডিওটিকে বলেছে যে এটি আগের ভিডিও, অর্থাৎ তারা মেনে নিয়েছেন চিত্রনায়ক রুবেল ভাই মারা গেছে। আমি একটি কথা বলতে চাই, চিত্রনায়ক রুবেল ভাই কি বর্তমান সময়ের কোনো চিত্রনায়কের মতন? চিত্রনায়ক রুবেল ভাই 90 দশকে এমন জনপ্রিয় একজন চিত্রনায়ক ছিল, তৎকালীন সময়ে বাংলা চলচ্চিত্রে তখন একই সঙ্গে একচাটিয়া ভাবে কাজ করতেন। মান্না ভাই থেকে শুরু করে সালমান ভাই, অমিত হাসান ভাই, আমিন খান ভাই, তারপর বাপ্পারাজ ভাই, অনেক সেই সময়কার একজন চিত্রনায়ক, এবং বর্তমান জেনারেশনের কাছেও কিন্তু তিনি বেশ জনপ্রিয় অ্যাকশন হিরো হিসাবে। তো আমার কথা হচ্ছে, আপনারা যারা বলেছেন বা চিন্তা করছেন যে চিত্রনায়ক রুবেল ভাই মারা গেছে,
সেটি কি ইউটিউবে কোনো ভিডিও দেখেছেন যে সে মারা গেছে? হ্যাঁ, আপনারা একটি ভিডিও দেখেছেন যে কোনো রুবেল সাহেব মারা গেছেন এবং সেই মারা যাওয়ার বা তার মরদেহের উপরে শ্রদ্ধা জানাতে গেছেন চিত্রনায়ক ফেরদৌস ভাই। তো এটিও একটু আপনাদেরকে স্পষ্ট করতে চাই, যে ভিডিওটিকে সামনে নিয়ে এসে কিংবা যে ভিডিওটিকে ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েটররা, আমি বিশেষ করে বলবো যে যারা আসলে এটি খুবই নেগেটিভ একটি বিষয়, যে মিথ্যা সংবাদ প্রচার করা কিংবা তথ্য প্রচার করা, তো তারা কি করেছেন আপনারা জানেন, বেশ কয়েক মাস আগে আমাদের একজন জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল ভাই তিনি মারা গেছেন, এবং যে ভিডিওটি দিয়ে চিত্রনায়ক রুবেল ভাইয়ের উপরে মৃত্যুর সংবাদটি তৈরি করা হয়েছে, যেখানে চিত্রনায়ক ফেরদৌস ভাই শ্রদ্ধা জানাতে গেছেন এবং তিনি বক্তব্য রেখেছেন, সেখানে হয়তোবা আহমেদ রুবেল শব্দটি ব্যবহার করেনি কিংবা রুবেল ভাই ব্যবহার করেছে, যার ফলে অনেকেই ধরে নিয়েছে যে মারা গেছেন আমাদের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ভাই। কিন্তু এটিও আপনাদেরকে স্পষ্ট করলাম, রুবেল ভাই সুস্থ আছেন, ভালো আছেন, এবং তার পরবর্তীতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গণমাধ্যমেও দেখেছি। আমি ব্যক্তিগতভাবে আমাকে অনেকে ফোন দিয়েছে যে সনি, রুবেল ভাই নাকি মারা গেছে। আমি নিজেও বিব্রতকর অবস্থায় পড়ে গেছি যে আমি তো শুধুমাত্র একজন চলচ্চিত্র প্রেমী না, বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের একজন সদস্য নির্বাচিত এবং আমার কমিটিরই একজন সিনিয়র সহসভাপতি, আমাদের এই জনপ্রিয়, সকলের জনপ্রিয়, আমার প্রিয় অভিনেতা রুবেল ভাই। তো আমি জানি না সাধারণ মানুষ কোত্থেকে জানলো, তো আমি যে কাউকে জিজ্ঞেস করব সেটি নিয়ে আমি খুব বিব্রত বোধ করছিলাম, কারণ আমাদের কমিটির একটি গ্রুপ রয়েছে। আরেকটি বিষয় আমি বলতে চাই যে এই ধরনের গুজব যারা প্রচার করবে বা এই ধরনের সংবাদ যখন আপনারা শুনবেন, চিত্রনায়ক রুবেল ভাই না, এর আগেও আমরা দেখেছি পারলে সাকিব ভাইকেও মেরে ফেলা হয়েছে, আলমগীর ভাইকে মেরে ফেলা হয়েছে, আমাদের কিংবদন্তি অভিনেতা রাজ্জাক সাহেব যখন ছিলেন তাকেও মেরে ফেলা হয়েছে, আমাদের এটিএম শামসুজ্জামান সাহেবকেও মেরে ফেলা হয়েছে, কিন্তু দেখেছি এইগুলো ছিল মিথ্যা সংবাদ। তো রুবেল ভাইয়ের মতন একজন মানুষ যদি মারা যায়, আপনি ইউটিউব দেখে কেন সেটি নিয়ে আপনি চিন্তায় পড়বেন কিংবা বিশ্বাস করবেন? খুব সহজেই আপনি গুগলে প্রবেশ করবেন, সেখানে নিউজ ফিডব্যাকগুলো পাওয়া যায়, বা আপনি প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, জনকণ্ঠ, ইত্তেফাক, যুগান্তর, এই সকল পত্রিকায় আপনি কিন্তু সহজে প্রবেশ করতে পারেন। সেই জায়গাগুলোতে নিশ্চয়ই কোনো মিথ্যা সংবাদ প্রচার হবে না, সেখানে বিভ্রান্তকর অবস্থায় না পড়ে আপনারা কিন্তু সহজেই সেই তথ্যটি পেতে পারেন। সো আমি সর্বশেষ যেটি বলবো, আমি গত 30 জুলাই রুবেল ভাইয়ের সঙ্গে আমরা, রুবেল ভাই যিনি আমাদের এই মিটিংয়ের সভাপতি হিসাবে, যেহেতু মিশা সদাগর ভাই দেশের বাইরে আছেন, আমেরিকায় আছেন, বর্তমানে আমাদের কার্যকরী পরিষদের মিটিংয়ে তিনি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। রুবেল ভাই সুস্থ আছেন, ভালো আছেন। তবে আমি সারা দেশের চলচ্চিত্র প্রেমীদেরকে বলবো, অবশ্যই আপনারা রুবেল ভাইয়ের জন্য দোয়া করবেন, এই ধরনের মিথ্যা সংবাদ থেকে বিরত থাকবেন। কোনো কিছু হলে ইউটিউবের সংবাদ বা ভিডিও না দেখে, এই অপপ্রচারের প্রতি বিশ্বাস না করে আপনারা নিউজ ফিডব্যাকগুলো দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।